নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টের প্রথম বর্ষে রয়েছো, প্রথম বর্ষের প্রথম সেমিস্টারে, তো তোমাদের জন্য কিন্তু আমি ম্যাথামেটিক্স ওয়ানের ভেবেছিলাম যে কমপ্লিট কোর্স তোমাদের জন্য নিয়ে আসবো। তো সেই জন্য আমি তোমাদের শুরু করেছিলাম অ্যালজেব্রা সেকশন, যেখানে অলরেডি আমরা কিন্তু লগারিদম এবং কমপ্লেক্স নাম্বার কমপ্লিট শেষ করেছি, একদম লেটেস্ট তোমাদের স্টেট কাউন্সিলের যে সিলেবাস আছে তার উপর ভিত্তি করে। তো এরপর আমাদের অ্যালজেব্রা সেকশনের আন্ডারেই পরবর্তী পার্ট হচ্ছে কোয়াড্রেটিক ইকুয়েশন, বা যেটাকে বাংলায় বলে দ্বিঘাত সমীকরণ। তো এই কোয়াড্রেটিক ইকুয়েশন থেকেই আজ থেকে আমরা ক্লাসে শুরু করছি কোয়াড্রেটিক ইকুয়েশনের। দেখা যাক আমরা কবে এটা শেষ করতে পারি, যদিও এটা একটা ইম্পর্ট্যান্ট এবং বড় চ্যাপ্টার কোয়াড্রেটিক ইকুয়েশন। তো তোমাদের এই কোয়াড্রেটিক ইকুয়েশন সাবজেক্টটি বা চ্যাপ্টারটি পড়ার পর তোমরা এর যে বেসিক কনসেপ্টগুলো সেগুলো ইঞ্জিনিয়ারিং এবং প্র্যাকটিক্যাল লাইফের যে প্রবলেম সেখানে ইউজ করতে পারবে। তো দেখো, কোর্স কন্টেন্ট ইউনিট 1 অ্যালজেব্রা সেকশনের আন্ডারে তৃতীয় টপিক হচ্ছে তোমার কোয়াড্রেটিক ইকুয়েশন। প্রথম টপিক হচ্ছে লগারিদম, দ্বিতীয় টপিক কমপ্লেক্স নাম্বার, তৃতীয় টপিক কোয়াড্রেটিক ইকুয়েশন। তাই এটাকে বলা হচ্ছে 1.3। তো কোয়াড্রেটিক ইকুয়েশনের আন্ডারে আমাদেরকে কি পড়তে হবে? সবার প্রথমে 1.3.1-এ আমাদের পড়তে হবে ডেফিনেশন অফ কোয়াড্রেটিক ইকুয়েশনস। 1.3.2-তে পড়তে হবে ফাইন্ডিং দ্য রুটস অফ এ কোয়াড্রেটিক ইকুয়েশন, কনজুগেট রুট অ্যান্ড সিম্পল প্রবলেমস। 1.1.3-তে আমাদের পড়তে হবে নেচার অফ রুটস ইউজিং ডিসক্রিমিনেন্ট অ্যান্ড প্রবলেমস। 1.3.4-এ আমাদেরকে পড়তে হবে রিলেশন বিটুইন রুটস অ্যান্ড কোঅফিসিয়েন্টস অ্যান্ড প্রবলেমস। এবং 1.3.5-এ আমরা পড়ব ফরমেশন অফ কোয়াড্রেটিক ইকুয়েশন ইফ রুটস আর গিভেন। যদি রুটস দেওয়া থাকে তাহলে কিভাবে আমরা কোয়াড্রেটিক ইকুয়েশনকে ফর্ম করব। তো দেখো, এই 5টা টপিক কিন্তু আমাদেরকে পড়তে হবে। যদি আমি প্রশ্নের খাতিরেও ধরি তাহলে মোটামুটি আমাদের 10টা ক্লাস কিন্তু লাগবে এই কোয়াড্রেটিক ইকুয়েশন কমপ্লিট করতে। আজকে আমরা কিন্তু আমাদের প্রথম ক্লাসে শুধুমাত্র আলোচনা করব এই যে ডেফিনেশন অফ কোয়াড্রেটিক ইকুয়েশন নিয়ে। পরের ক্লাসে আমরা ফাইন্ডিং করব রুটস অফ কোয়াড্রেটিক ইকুয়েশন, কনজুগেট রুট এবং সেই রিলেটেড কিছু প্রবলেম সলিউশন। তো আজকে একদম কোয়াড্রেটিক ইকুয়েশনের প্রথম ক্লাস, শুরুর থেকে তোমরা প্রত্যেকে কিন্তু দেখো। তো প্রথম পার্ট আমরা বললাম, প্রথম টপিক হচ্ছে ডেফিনেশন অফ কোয়াড্রেটিক ইকুয়েশন। তো একদম আগে বাংলা থেকে শুরু করি। কি বলছে? কোয়াড্রেটিক ইকুয়েশন। কোয়াড্রেটিক ইকুয়েশনের বাংলা হচ্ছে দ্বিঘাত সমীকরণ। আমরা জানি সমীকরণে চলরাশি থাকে এবং তার ঘাতের উপর নির্ভর করে সমীকরণ তৈরি হয়। যেমন ধরো, আমার কাছে এরকম একটা সমীকরণ আছে যে 5x + 4 = 0। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এক্স চলরাশির যে ঘাত সেটা হচ্ছে কিন্তু 1। এক্স চলরাশির ঘাত হচ্ছে 1। যদি এটা এরকমভাবে থাকে যে তোমার ax² প্লাস bx প্লাস c = 0, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে এক্সের ঘাত কিন্তু হচ্ছে 2। দেখো, স্কোয়ার ফর্মে আছে, এক্স স্কোয়ার ফর্মে আছে, এর ঘাত হচ্ছে কত? 2। এক ঘাতও রয়েছে, দু ঘাতও রয়েছে, তাহলে এইটার যখন ঘাত 1 তখন এটাকে আমরা বলবো একঘাত সমীকরণ। ঠিক আছে, লেটস সে f(x) = 5x + 4। ঠিক আছে, এটা হচ্ছে একঘাত সমীকরণ। আর এর পরেরটা হচ্ছে দ্বিঘাত সমীকরণ, যেখানে এক্সের ঘাত হচ্ছে 2। ঠিক আছে, তো সেটাই বলছে। দেখো, দ্বিঘাত সমীকরণ হলো এমন একটি সমীকরণ যা চলরাশি, এক্স হচ্ছে এক্ষেত্রে চলরাশি, তার সর্বোচ্চ ঘাত 2। এর সাধারণ রূপ হলো ax² + bx + c, যেখানে a b c বাস্তব সংখ্যা বা রিয়েল নাম্বারস এবং a ≠ 0। এ যদি 0 হয়ে যায় তাহলে এটা একঘাত সমীকরণ হয়ে যাবে। এ যদি দেখো 0 হয়ে যায়, মানে 0-র সাথে কিছু গুণ করলে সেটা 0ই হয়, তাহলে ax² কোনো পার্টই থাকবে না, তাহলে bx + c হবে, যেটা কিন্তু একঘাত সমীকরণ হয়ে যাবে, দ্বিঘাত সমীকরণ কিন্তু হবে না। তো এই ধরনের সমীকরণ বা দ্বিঘাত সমীকরণ সমাধানের জন্য আমরা কিন্তু ভারতবর্ষের প্রসিদ্ধ গণিতজ্ঞ এবং আমাদের খুবই পছন্দের একজন মানুষ শ্রীধর আচার্য, তো তার সমীকরণে তার সূত্রটিকে আমরা ব্যবহার করি এই সমীকরণটিকে সমাধানের জন্য। এক্স সমান সমান হয় -b
প্লাস মাইনাস আন্ডার রুট অফ বি স্কোয়ার মাইনাস 4ac/2a। তোমরা যখন ক্লাস 9-10-এ পড়ছিলে, ক্লাস 9-10-এ তোমরা কিন্তু এই শ্রীধর আচার্যর কিন্তু ফর্মুলা ইউজ করে অনেক অঙ্ক করেছিলে, ঠিক আছে। তো এই যে এক্সের আমরা একটা সমাধান বার করব, যেমন ধরো আমার কাছে একটা ইকুয়েশন আছে এখানে যে x² মাইনাস 5x প্লাস 6। তো এক্ষেত্রে আমরা দেখতে পাই এই যে আমাদের যে মাঝের টার্মটা থাকে এটাকে আমাদের এমনভাবে সাজাতে হয় যাতে দুটো খুব কাছাকাছি সংখ্যার এটা কিন্তু যোগফল হয়, এবং যে সংখ্যাটা দ্বিতীয় সংখ্যা তার যাতে গুণফলের সঙ্গে সেই সংখ্যা দুটি সমান হয়। এখানে দেখো x² মাইনাস 5x প্লাস 6, তাহলে আমরা এখান থেকে কি করতে পারি, 5 কততে হয় 2 প্লাস 3 যদি আমরা করি 5, আবার 6 কততে হয় 2 গুণিত 3 যদি আমরা করি তাহলে 6 হয়। ভালো করে দেখো 2 প্লাস 3 হচ্ছে 5, 2 গুণিত 3 হচ্ছে 6, তাহলে আমার 6টাও অক্ষুণ্ণ রইল 2 ইন্টু 3, এবং আমার এই 5টাকেও আমি ভাবতে পারলাম 2 এবং 3-এ। এটাই করেছি দেখো x² মাইনাস 2x মাইনাস 3x প্লাস 6 ইকুয়ালস টু 0। এক্স যদি কমন চলে যায় তাহলে এখানে বাঁচলো x মাইনাস 2, মাইনাস 3 যদি কমন চলে যায় x মাইনাস 2 ইকুয়ালস টু 0, তাহলে দুটো পদ, একটা হচ্ছে x মাইনাস 2 আর একটা হচ্ছে x মাইনাস 3 ইকুয়ালস টু 0। এই দুটো সংখ্যাকে তোমরা গুণ করলে কিন্তু ওই ইকুয়েশনটাই পাবে, অর্থাৎ x সমান সমান হতে পারে x2 অথবা x3, কোনো অসুবিধা নেই। তো যদি এবার ইংরেজিতে যায়, যদি কি বলছে, আ কোয়াড্রেটিক ইকুয়েশন ইজ এ সেকেন্ড ডিগ্রি পলিনোমিয়াল ইকুয়েশন। ঠিক আছে, এটা দ্বিতীয় 2 ডিগ্রির একটা পলিনোমিয়াল ইকুয়েশন রিটেন ইন দ্য স্ট্যান্ডার্ড ফর্ম x² প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0, যেটা বাংলার ক্ষেত্রে ইংরেজির ক্ষেত্রেও ঠিক, যেখানে x হচ্ছে ভ্যারিয়েবল বা চলরাশি এবং a b c আর কনস্ট্যান্ট রিয়েল নাম্বারস, এগুলো হচ্ছে বাস্তব সংখ্যা, উইথ দ্য ক্রুশিয়াল কন্ডিশন দ্যাট a নট ইকুয়ালস টু 0, a 0 হওয়া চলবে না, তাহলে এটা একঘাত সমীকরণ হয়ে যাবে, যেটা এতক্ষণ বলছিলাম তোমাদের। These equations are fundamental in algebra describing parabolic curves. Parabolas কে এটা ডিনোট করে when graphed their solution or roots represented where the curve crosses the x-axis find using the quadratic equation formula। সিদ্ধ আচার্যের সূত্র প্রয়োগ করি, যেমন x ইকুয়ালস টু মাইনাস বি প্লাস মাইনাস আন্ডার রুট অফ বি স্কোয়ার মাইনাস 4ac/2a, এই ফর্মুলা থেকে। এবার আমাকে এখানে দেখো আমি দুটো প্রশ্ন তোমাদের জন্য সাজিয়েছি, দুটো ইকুয়েশন দিয়েছি, দেখো এই দুটো ইকুয়েশনটা আমার কোয়াড্রেটিক ইকুয়েশন কিনা সেটা দেখতে হবে। প্রথম ইকুয়েশনটা নিয়ে আমি আগে কাজ করব। প্রথম ইকুয়েশনটাতে আসি, কি বলছে, এক্স মাইনাস 2 তার হোল স্কোয়ার প্লাস 1 ইকুয়ালস টু 2x মাইনাস 3, এটা আমার কোয়াড্রেটিক ইকুয়েশন কিনা দেখতে বলেছে। দেখো এখান থেকে এক্স মাইনাস 2 তার হোল স্কোয়ার মানে a মাইনাস বি তার হোল স্কোয়ার, এর ফর্মুলা কি, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তো এটাই এখানে x² মাইনাস 2x2 প্লাস 2a স্কোয়ার প্লাস 1 সমান সমান 2x মাইনাস 3, তাহলে x² মাইনাস 4x প্লাস 4 প্লাস 1 ইকুয়ালস টু 2x মাইনাস 3, বা x² মাইনাস 4x মাইনাস 2x প্লাস 5 প্লাস 3, মাইনাস 3টা এদিকে চলে এলো ইকুয়ালস টু 0, বা x² মাইনাস 6x প্লাস 8 ইকুয়ালস টু 0। পেলাম আমরা, ঠিক আছে, কি পেলাম, কি বলেছে, দ্বিঘাত সমীকরণের সূত্র হচ্ছে ax² প্লাস bx স্ট্যান্ডার্ড ফর্ম প্লাস c ইকুয়ালস টু 0। এখানে a কত, a আমার হচ্ছে 1, b কত, b হচ্ছে আমার মাইনাস 6, c কত, c হচ্ছে আমার 8। দেখো কিভাবে পাচ্ছি, তাহলে এটাকে আমরা যদি সাজাই 1 ইন্টু x² প্লাস অফ মাইনাস 6 ইন্টু এক্স প্লাস অফ 8 ইকুয়ালস টু 0, ax² প্লাস bx প্লাস c আকারে সাজালে হচ্ছে 1 এর জায়গায় 1, b এর জায়গায় মাইনাস 6, c এর জায়গায় 8, তার মানে এটা হচ্ছে ভ্যারিফাই করছে, ভ্যারিফাইড, এটা আমার যে তোমার দ্বিঘাত সমীকরণকে ভ্যারিফাই করছে। নেক্সট 2 নম্বরে আমাকে আরেকটা দিয়েছে, দেখো কি বলছে, যে এক্স ইন্টু এক্স প্লাস 1 প্লাস অফ 8 ইকুয়ালস টু এক্স প্লাস 2 ইন্টু এক্স মাইনাস 2। ঠিক আছে, এটাকেও আমরা দেখব, তাহলে এক্স ইন্টু এক্স কত হয়, x²
প্লাস এক্স ইন্টু ওয়ান এক্স প্লাস 8 ইকুয়ালস টু এক্স ইন্টু এক্স এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স 2x মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস 2x প্লাসে মাইনাসে মাইনাস 4। তাহলে প্লাস 2x এবং মাইনাস 2x কেটে যাচ্ছে, তাহলে এদিকে হচ্ছে তোমার এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 8, ঠিক আছে। এদিকে চলে আসবে এক্স স্কোয়ারটা, এদিকে চলে আসবে মাইনাস এক্স স্কোয়ার, ঠিক আছে। মাইনাস 4টা এদিকে এলে প্লাস 4 সমান সমান 0। তাহলে এখান থেকে দেখো এক্স স্কোয়ারও কেটে যাচ্ছে, তাহলে এটা হয়ে যাচ্ছে এক্স প্লাস 12 ইকুয়ালস টু 0। এটা কিন্তু আমাদের যে বলবো কোয়াড্রেটিক ইকুয়েশান নয়, কারণ এক্সের সর্বোচ্চ ঘাত যেখানে 2 থাকবে সেটা হবে দ্বিঘাত সমীকরণ বা কোয়াড্রেটিক ইকুয়েশান, ঠিক আছে। আর এটাতে যেহেতু এক্সের ঘাত 1, তাহলে এটা হচ্ছে মানে একঘাত সমীকরণ, ঠিক আছে, একঘাত সমীকরণ। তার মানে প্রথমটা আমার দ্বিঘাত সমীকরণকে ভ্যারিফাই করছে, পরেরটা আমাকে ভ্যারিফাই করছে না, নট ভ্যারিফাইড। এটা তোমরা আরেকভাবে বুঝতে পারতে, দেখো প্রথমটাতে এক্স স্কোয়ারের কিন্তু একটাই টার্ম আমরা পাচ্ছিলাম, কিন্তু পরেরটাতে যদি দেখো তাহলে এক্স ইন্টু এক্স এক্স স্কোয়ার আবার এক্স ইন্টু এক্স এক্স স্কোয়ার, সমীকরণের দুদিকে কিন্তু এক্স স্কোয়ার রয়েছে, সেটা কিন্তু অবশ্যই কেটে যায়। তো সেই হিসেবে কিন্তু এটা ভ্যারিফাই করতো না, এটা আগেই বোঝা যাচ্ছিলো। তবে আমি তোমাদের পুরো কোষে দেখালাম। দেখো এরপরে এই প্রশ্নটাকে প্রথমটাকে তোমরা আরও সিম্পলিফাই করতে পারো। কিভাবে? 8 মানে কত? 4 দুগুণে 8, আবার 4 প্লাস 2 যদি যোগ করি তাহলে 6 হয়, পাচ্ছ? 6ও পাচ্ছ, 8ও পাচ্ছ, ঠিক আছে। তো তোমরা এটা কিন্তু পাচ্ছ তোমরা এখান থেকে, ওকে। তো এটাকে তোমরা এরকম করতে পারতে আরও সিম্পলিফাই করে, এক্স স্কোয়ার মাইনাস 4x মাইনাস 2x প্লাস 8 ইকুয়ালস টু 0। তাহলে প্রথমটার থেকে x কমন নিলে x মাইনাস 4, পরেরটার থেকে মাইনাস 2 কমন নিলে x মাইনাস 4 ইকুয়ালস টু 0। তাহলে এটা হয়ে যাবে x মাইনাস 4 ইন্টু এক্স মাইনাস 2 ইকুয়ালস টু 0। এটা হয়ে যাবে এর হচ্ছে ফাইনাল ফর্মটা, যেটা সেটা কিন্তু এরকম দাঁড়াবে। তার মানে বুঝতেই পারছো এটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট একটা টপিক আমাদের কাছে, কোয়াড্রেটিক ইকুয়েশান। এটা খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক। যখন আমরা কোনো মান বার করি তখন এই শ্রীধর আচার্যের সূত্র আমাদেরকে কত সাহায্য করে, কখন আমাদের এই ভেতরের টার্মগুলোকে কি বলে, কোনটাকে নিরূপক বলে, নিরূপকের মান কখন 0 হবে, কখন 0-র থেকে বেশি হলে কি হবে, ইত্যাদি সমস্ত বিষয় কিন্তু আমাদেরকে জানতে হবে। তখন আমরা বলবো যে কোয়াড্রেটিক ইকুয়েশন সম্বন্ধে আমাদের ধারণা হলো। তো আশা করছি প্রথম ক্লাসটা তোমাদের ভালোই লেগেছে। পরের ক্লাসগুলো আরও ভালো, আরও স্ট্যান্ডার্ডাইজ ফর্মে আসতে চলেছে। স্টেট কাউন্সিলের একদম অফিসিয়াল সিলেবাস ফলো হচ্ছে, তাই প্রত্যেকে ভিডিওগুলো দেখো, ভিডিওর নিচে কমেন্ট করো, তোমাদের মতামত জানাও। ধন্যবাদ।